স্বপ্নের বাড়ি যাচ্ছি ঠিকই, কিন্তু প্রিয় মানুষগুলো আর নেই। আসসালামু আলাইকুম, আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সবাইকে জানাচ্ছি চাঁদ রাতের শুভেচ্ছা। আর আমরা ঈদ করতে যাচ্ছি বরিশাল আপুর বাসায়, মানে আমার ননাসের বাসায়। আমাদের 29 তারিখে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা টিকিট পাইনি, তাই 30 তারিখে যাচ্ছি। আর আমাদের ঈদটা হবে এবার একটু অন্যরকম, কারণ আমাদের এবার হচ্ছে বাবাকে আর আম্মুকে ছাড়া ঈদ করা হচ্ছে। কারণ আমরা সব সময় সবাই একসাথে ঈদ করি বাবার বাসায়, কিন্তু সবাই যারা আমার ব্লগ দেখেন তারা খুব ভালো করে জানেন যে আম্মু আর বাবা 3-4 মাসের ডিফারেন্সে না ফেরার দেশে চলে গেছে আল্লাহর ডাকে। এখন আমাদের ঈদটা হয়তো বা অনেক কষ্ট হলেও আমাদের ঈদটা অনেক ভালো করার চেষ্টা করছি, হাসি খুশি থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এই তো আমাদের পথে আজান দিয়ে দিয়েছিল, তাই ইফতার করতে একটা হোটেলে এসেছি। 20 মিনিটের ব্রেক দিয়েছে আপু। ইফতার ছিল আয়োজন অনেক কিছু, কিন্তু ভাগ্যে আর রিজিক বলতে অনেক কিছু আছে, তাই আমাদের পথে ইফতার করতে হয়েছে। এখানে অনেক অনেক ইফতার সাজিয়ে রেখেছিল, আমি ভেবেছিলাম এগুলো মনে হয় ফ্রিতে, কিন্তু না। আমি একটু লুডুস আর চিকেন ফ্রাই করে নিয়ে এসেছিলাম বাসার থেকে, যদি পথে মানে যদি আজান দিয়ে দেয় একটু শরবত বানিয়ে নিয়ে এসেছিলাম। আর একটু ফালুদা নিয়েছিলাম, ফালুদাটা মোটেও ভালো না, মোটামুটি ছিল। আর সবচেয়ে বড় কথা হইতেছে দুঃখের বিষয়, আর সবাই জেনে শুনে খাবেন যেখানেই যান। যেহেতু আমরা এখানে মানে যখন খেয়েছিলাম তখন ফালুদাটা ভেবেছিলাম আমি 150 টাকা বা 180 টাকা এরকম হবে, কিন্তু আমাদের 300 টাকার মতন লেগেছে। অনেক বাজে একটা জিনিস, যে খাইয়ে দাইয়ে মানে ডাকাতের মতন টাকা হাতিয়ে নেওয়াটা, এটা খুবই খারাপ একটা জিনিস। যাই হোক, এগুলা ভালো না। আর আমার এই তো যখন আমরা বাসে উঠছিলাম কিছুটা একটু ভালো লেগেছে, আমি একটু চা খেয়েছি, কেননা আমার প্রচণ্ড মাথা ব্যথা ছিল। তাই আমরা দেখতে দেখতে চলে এসেছিলাম বরিশাল। তাই আমার একটু বরিশাল আসার পর একটু ভালো লেগেছিল, কারণ সবাই ছিলাম, সবাই মিলে একটু ঘুরতেও গিয়েছিলাম। তাই তো আমাদের নিতে এসেছিল, এই দাদা নিতে এসেছিল আমাদের। তাই আমি বাসায় এসে খুব সবাইকে গিফট দিয়েছিলাম। গিফট পেয়ে সবাই অনেক খুশি হয়েছিল আমাদের গিফট পেয়ে। সবার জন্য কাপড় চোপড় নিয়ে এসেছিলাম, সবাই পেয়ে খুবই খুশি হয়েছে। আর আমরা ছাদে যেয়ে অনেক মজা করেছিলাম সবাই মিলে। এই তো আমাদের চাঁদ রাতের ছোট্টখাটো একটু আয়োজন, ভালো লাগা শেয়ার করলাম আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জানাচ্ছি জায়ান বেবির ফ্যামিলির পক্ষ থেকে ঈদ মোবারক, শুভরাত্রি।